প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো অবগত আছেন আমি নিত্যদিন আপনাদেরকে কিছু না কিছু দিয়ে থাকি। হয়তো একদিন আমিও থাকবো না, আর আপনারাও বিরক্ত হবেন না, এমন কোনো কথাও পাবেন না। পাবেন, হাজারো লোকের বাকশক্তি থাকবে, তারা কথা বলবে। কিন্তু আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহ সুফি হজরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ কালাঙ্গার সুফি খাজা আনোয়ারুল হক রওশন জামিল মাদ্দাজিল্লু আলী হুজুর পাকের কথা আপনারা আর পাবেন না। যেদিন আমার এই শেষ নিঃশ্বাস বেরিয়ে চলে যাবে, নাকের সামনে হায়াত আমার মরণ খারাপ পিছে, কোন দিন জানি ছেড়ে যাব অচেনা এক দেশে, যেই অচেনা দেশের থেকে কেউ আর ফিরে আসে না। তাই আপনাদেরকে দীর্ঘস্থায়ী করতে চাই না। আজকের যে বিষয়টা সেটা হলো অলি আল মুর্শিদে খোদা আল্লাহ বিনে নেহি জুদা, আশেকগণে ভাবে খোদা। দরবেশ আনোয়ার কয়, সারা জনম লুটিয়ে দাও অলির কদমে, তোমার শির নত করো তোমার মুর্শিদের কদমে। তাইলেই আপনি ইবাদতের মূল খুঁটিগুলা পেয়ে যাবেন। আমি বলছি, হাজার সালে ইবাদত এক অলির সহবাদ। 1000 বছর কোনো মানুষ বেঁচে থাকে না দুনিয়ায়, আর 1000 বছর যদি আপনি এককভাবে ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব এগুলি আদায় করেন, নফল, এর সমান হবে না একবার যদি অলি আপনাকে দেখে। তাই বলা হয়েছে হাজার সালে ইবাদত এক অলির সহবাদ। আপনি 1 বছর 1000 বছর একলা ইবাদত করবেন, তাতে যে সওয়াব হবে একবার অলির রূপ দর্শনে, ওই সওয়াব আপনার আমল নামায় লিখবে। আপনারা হয়তো জানেন না অনেকেই যে অলি আল্লাহ কী জিনিস, আউলিয়ায়ে আরেফিন কী জিনিস, কুতুব কী জিনিস, কুতুবুল এরশাদ কী জিনিস, এই সম্বন্ধে আপনাদের অবগত নাই। একজন কামেল মোকাম্মেল হাক্কানি ও ইরফানি মেজাজি, ওনার হাতে হাত রেখে তওবা পাঠ করলেই আপনি হবেন মুসলমান। সকল লোক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আসে মানুষ হিসাবে, কিন্তু মুসলমান আপনাকে হতে হবে। কারো হাতে হাত রাখলে আপনি হবেন মুসলমান। মুসলমানের পর আপনি যদি মানুষে পরিণত হইতে পারেন, তখন আপনি হবেন শিষ্ট মানুষ, আর নইলে আপনি সাধারণ মানুষ, যেটাকে আম মানুষ বলা হয়। এরপরে আসবে খাস মানুষ, খাসিন খাস মানুষ। মানুষের অনেক ভাগ আছে। আপনি যতক্ষণ পর্যন্ত পীরের হাতে হাত দেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ইবাদত কাহাকে বলে এবং কী কী। কালেমা, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত দিয়েই ইবাদত হয় না। এগুলি ইসলামের একটা অংশ। কেউ কেউ বলে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ দিয়েই আপনি পার হয়ে যাইতে পারবেন না। আপনাকে আসতে হবে, মুসলমান হতে হবে। আহলে বায়াতের পক্ষে আসেন আপনি সুন্নি এবং যারা আছাবে সুফা ওদের পক্ষে আসেন। আমি দেখলাম আহলে বায়াতের লোক মাত্র 3 জন। মাওলা আলী একজন, আর রাসূলের আশেক দেখলাম একজন, শুধু হজরতে ওয়াইস কুরুনি। যুদ্ধে ওনার সকল একটা দাঁত পড়ে গেছে, আর উনি ওনার নিজের হাত দিয়া, হাতুড়ি দিয়া ওনার 32টা দাঁত ভেঙে দিয়েছে। কেমন প্রেমিক আল্লাহকে লাভ করবে, কেমন প্রেমিক হলে নবীকে লাভ করবে, এই বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।